প্রিয় বন্ধুরা, তোমরা যারা যুবসাথী প্রকল্পের জন্য অফলাইনে কিংবা অনলাইনে আবেদন করেছিলে, তোমরা অনেকেই প্রশ্ন করছো এখানে তোমাদের কিভাবে স্ট্যাটাসটা চেক করতে হবে অনলাইনে, এই টপিকে ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। যারা তোমরা অফলাইনে ক্যাম্প অফিসে গিয়ে আবেদনপত্র জমা করেছো, তোমাদের যে একটা আইডি দেওয়া হয়েছে, অথবা তোমরা যারা অনলাইন আবেদন করার পর তোমাদের যে আইডি দেওয়া হয়েছে ওই আইডি নাম্বার দিয়ে কিংবা এখানে কি পদ্ধতিতে এখানে তোমরা স্ট্যাটাসটা চেক করবে এবং তোমরা দেখবে এতে তোমাদের অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক আছে কিনা, ওইটা তোমাদের কীভাবে চেক করতে হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখি নাও। সবার প্রথমে বলে দিই, যারা বাংলার যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করেছিল তাদের কিভাবে অনলাইনে স্ট্যাটাসটা চেক করতে হবে। তো অনলাইনে স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথম তোমাদের বাংলা যুবসাথীর পোর্টালে আসতে হবে। এই পোর্টালের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা দেখবে বাম দিকে তিনটি অপশান দেওয়া রয়েছে, যার মধ্যে সবার লাস্ট অপশান কি রয়েছে, চেক স্ট্যাটাস অপশান। এই চেক স্ট্যাটাস অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের কি চাওয়া হচ্ছে, এন্টার ইওর মোবাইল নাম্বার। এই ঘরটায় তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে অনলাইন আবেদনটা করেছিলে ওই রেজিস্টার মোবাইল নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে। নিচের দিকে আসার পর এখানে সলভ ক্যাপচা, যেখানে তোমাদের ক্যাপচা কোডটা দেখে দেখে নিজের ঘরটা লিখতে হবে। যেমন আমার ক্ষেত্রে 12+1, এখানে কিন্তু আমাকে 13 লিখতে হবে এবং নিচে গেট ওটিপি সিক্রেট পিন এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার গেট ওটিপি সিক্রেট পিন অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নম্বর একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানে এই ঘরটায় এন্টার করার পর নিচে ভেরিফাই পিন অপশানটায় ক্লিক করতে হবে। এবার ভেরিফাই পিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের দেখিয়ে দেবে ইওর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশান আইডি, এখানে তোমাদের একটা আইডি দেওয়া হবে। যদি তোমাদের এই রকম দেখাল কিন্তু তোমরা বুঝবে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে এবং তোমাদের কিন্তু এখানে যে আইডি নাম্বার দেওয়া রয়েছে এটা কিন্তু তোমাদের অবশ্যই কাছে রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো এইভাবে বর্তমানে তোমরা যারা অনলাইন আবেদন করেছিলে তোমাদের এইভাবে স্ট্যাটাসটা চেক করতে হবে তোমাদের কি দেখাচ্ছে। ওকে, এবার তোমাদের বলে দিই, যারা তোমরা বাংলার যুবসাথী প্রকল্পের জন্য অফলাইনে আবেদনপত্রটা ক্যাম্প অফিসে গিয়ে জমা করেছো, তোমাদের যে একটা আইডি নাম্বার দেওয়া রয়েছে ওইটা দিয়ে তোমরা কিভাবে স্ট্যাটাস চেক করবে। দেখো, তোমরা যারা অফলাইনে আবেদন করেছিলে তোমাদের কিন্তু স্ট্যাটাস চেক করার জন্য সেম ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর তোমাদের সেম টু সেমভাবে চেক স্ট্যাটাস অপশনটায় ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, এখানে তোমাদের লগ ইন করতে হবে। তোমরা যে আবেদনপত্রে মোবাইল নাম্বারটা দিয়েছিলে ওই মোবাইল নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে, নিচে ক্যাপচা কোডটা ফিল করে নিচের দিকে এসে গেট ওটিপি সিক্রেট পিন অপশানে ক্লিক করবে। গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই মোবাইল নাম্বারের 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর তোমরা ভেরিফাই পিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অনেকের অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাচ্ছে। এবার এখানে সমস্যা হচ্ছে কি, যারা তোমরা ওই রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে আবেদনপত্রটা জমা করেছো তোমাদের এখনো পর্যন্ত ডাটাগুলো এন্ট্রি হয়নি, কারণ এখানে কিন্তু লক্ষ লক্ষ ক্যান্ডিডেট আবেদন করেছে এই যুবসাথী প্রকল্পের জন্য, যার জন্য এখানে ডাটাগুলো এন্ট্রি হতে টাইম লাগবে। এবার ডাটাগুলো এন্ট্রি হওয়ার পর তোমাদের কিন্তু অবশ্যই মোবাইল ফোনে এসএমএস আসবে। তোমাদের কাদের কাদের মোবাইল ফোনে এসএমএস অলরেডি চলে এসছে তোমরা নিচে কমেন্ট করতে পারো। তো এসএমএসটা আসার পর তোমরা বুঝবে তোমাদের কিন্তু নামটা এন্ট্রি হয়ে গেছে অনলাইনে, এবং এখানে কিন্তু তোমরা এই পদ্ধতি ফলো করে তোমরা কিন্তু স্ট্যাটাসে চেক করতে পারবে। এখন যাদের তোমাদের নামটা এন্ট্রি হয়নি তোমরা কিন্তু এখানে লগ ইন করলে তোমাদের ডাইরেক্ট অনলাইনের আবেদন ফর্মটা খুলে যাচ্ছে। ওকে, তার জন্য অবশ্যই তোমাদের বলবো, এখানে যারা তোমরা অফলাইনে আবেদনপত্র জমা করেছো তোমাদের একটু ওয়েট করতে হবে। তোমাদের মোবাইল ফোনে এসএমএস এলে এখানে কিন্তু তোমাদের লগ ইন করে এখানে তোমাদের চেক করতে হবে তোমাদের স্ট্যাটাসটা। ওকে, আর যারা তোমরা অনলাইনে এখানে আবেদন করেছো তোমাদের কীভাবে স্ট্যাটাস চেক করতে হবে তোমাদের বলে দিয়েছি। ওকে, তো এ টু জেড তোমাদের বলে দিলাম। যারা তোমরা বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলে অফলাইনে কিংবা অনলাইনে কীভাবে তোমাদের স্ট্যাটাস চেক করতে হবে এবং কি করতে হবে তোমাদের এ টু জেড বলে দিলাম। যদি এই সম্পর্কে কোনো কিছু কোশ্চেন কিংবা ডাউট থেকে থাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।